আচ্ছা, এটা বিকাশ নাম্বার। হ্যাঁ, টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দাও, লাস্ট নাম্বারটি বলে দিও। টাকা দিছি, আমার কষ্ট টাকা ভাই, এইভাবে মায়েরা দিয়েন না, আমার আইডি দিয়ে দেন। আজকে আমি এফএফ জাহিদ থেকে আইডি কিনবো। আজকে আমরা দেখবো সে কি সত্যি আইডি দেয় নাকি স্ক্যামার। দেখতে পাচ্ছ তোমরা, আমি তাকে মেসেজ দিয়ে দিছি আর ভাই নাম্বারটা হাইড করে রাখছি, নহলে ভাই কপিরাইটের বুঝো তো। তারপর আমি ওনাকে বললাম ভাই একটা আইডি লাগবে, কষ্ট করে দেন ভাই, জাহিদ ভাই একটা আইডি দেন কষ্ট করে। তারপরে উনি বলতেছে বলো কি সমস্যা তোমার। উনি অনেক গরম হয়ে গেছে, কারণ আমি অনেকগুলাই মেসেজ কল দিতেছিলাম। দেখো উনি একটা ভয়েস দিছে, তোমরা নিজেরাই শুনো। কত টাকার মধ্যে আইডি নিবা তো? তোমার বাজেট কত? বাজেটটা একটু বলো তো। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল এটা, তারপর আমি বলছি ড্যাশ ড্যাশ ড্যাশ। তো তোমরা তো দেখতে পাচ্ছো, কারণ ভাই মুখ দিয়ে বলতে পারতেছি না, নহলে ইউটিউব অনেক খারাপ, বুঝো নাই, কখন আমার ভিডিওটা আকাশে উড়ে দেয় ঠিক নাই। তো দেখতে পাচ্ছো এখানে একটা কালেকশনের ভিডিও দিয়ে দিছে, তো চলো আমরা ভিডিওগুলো দেখি। চলো এক একটা করে সবগুলো কালেকশন আমরা দেখি। দেখতে পারতেছো এই কালেকশনটাও ভাই অনেক জোস আছে, আর ভাই গোল্ডেন হোয়াইট প্রোফাইল অ্যান্ড ভাই আরেকটা এটা যেটা অনেক সুন্দর আছে। অ্যান্ড ভাই খেয়াল করলাম ভিডিওটা অনেক পুরনো আছে, যেটাই হোক চলে। তো আমরা দেখতেছিলাম অ্যান্ড এটা আরেকটা হিপ হপ যেটারও কালেকশন অনেক বেশি জোস ছিল। তো আমি ভালো করে দেখতেছি, তোমরাও দেখতেছো ভাই কালেকশন কিন্তু অনেকই অসাম। তো আর এখানে গান স্কিন সব কিছু অ্যান্ড এটা আরেকটা সব কিছু হ্যাঁ মোটামুটি অনেক সুন্দরই আছে ভাই, বলতে হবে অনেক জোস কালেকশন। আর হ্যাঁ আমার এই কালেকশনগুলো দেখার পরও একটু সন্দেহ হয়েছে, তারপর বলছে ভাইয়া আচ্ছা ভাইয়া দাঁড়ান দেখতেছি, তারপর তো তোমাদেরকে দেখাইলাম চলো। অ্যান্ড তারপর বলছে যে ভাইয়া আমার আর একটু ভালো কালেকশন লাগবে। তারপর দেখো আমার এই কালেকশন দেখছে, আমি বলছিলাম যে ভাইয়া এটা কত। তারপর উনি বলছে বুঝে নিয়েছে তো, লেখা আছে দেখো কত বলছে। তো আমি বলছি ভাইয়া আমার কাছে তো এত টিয়া নাই, তো একটু কমায় রাখেন। আমি এভাবে বলতেছি, তোমরা বুঝে নিও। তারপরে দেখো কি ভয়েস দিছে। তুমি কি আইডি এখন নিবা নাকি? আমি বললাম জি জি জি। তো হ্যাঁ তারপর বলছি আমার একটু, আমি চাচ্ছিলাম যে আর একটু বেশি বলি, তারপর কি হয়। তারপর দেখতে তো পারছো আমার একটা ড্যাশ ভিতরে আপাতত। তো আপনি ড্যাশ টাকার একটা দেখেন, ওকে আমি এটা বলছিলাম, তোমরা বুঝে নিও। আমি এভাবে যেহেতু বলতেছি, আশা করি সব কিছু বুঝতেছো। তারপর আমার এটা দিছে অ্যান্ড চলো দেখাই তোমাদেরকে। তারপরে তো দেখতে পাচ্ছ বলতে গেলে কালেকশনগুলো অনেক অস্থির ভাই, সিরিয়াসলি অনেকই সুন্দর। তো দেখতে পাচ্ছ সব কিছু অনেক বেশি অসাম, সামুরাই হিপ হপ অল ইন অল সিজন 1 ভাই সব কিছু আছে। আর আমিও চিন্তা করতেছি এত জোস একটা এত তারপর আর কি। তারপরে দেখতে পাচ্ছ আমি বলছি পছন্দ হয়েছে এটা কথা। তারপরে উনি বলছে 5, আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে, এটা জিমেল আইডি। তো আমি এটা এখানে বলছি, কিন্তু আপনি আমাকে সব কিছু করে দিবেন, আমি পারি না বুঝছো। তারপর আমি বলছি এটাকে জিজ্ঞেস করে ফেলছি। তারপর আমি বলছি আচ্ছা ভাইয়া আপনার নাম্বারটা দেন, নাম্বার অ্যাড করে দিবেন। পরে উনি বলতেছে সিকিউরিটি তুমি করে দিবা। যখন আমি বলছি যে ভাইয়া আপনি করে দিন, তারপর বলতেছে ওকে। তারপর আমি বলছি থ্যাংক ইউ ভাইয়া। তারপর বলছি ভাইয়া একটু ভয় পাইতেছি, কারণ অনলাইনে তো বুঝেন। তো উনি বললো কেন মারবো। আমি বলছি ভাইয়া এখন তো অনলাইনে অনেক ড্যাশ 2বার খাইছি। তারপর উনি বলছে এর জন্য, আর আমি বলছি আর কি জন্য আর কি। তারপর উনি বলছো ও। আমি বলছি ভাইয়া বিশ্বাস করে ড্যাশ মারবেন না প্লিজ। তারপর উনি বলছো আমি জাহিদ, কোনো সমস্যা না। আমি বলছি আচ্ছা ভাইয়া হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি বলছি যে ভাইয়া নাম্বার দেন। তারপর কি লাগে কি বলছে তোমরাই শোনো। আচ্ছা, এটা বিকাশ নাম্বার। হ্যাঁ, টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দাও, লাস্ট নাম্বারটি বলে দিও। তারপরে তো দেখতে পাচ্ছ আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে, তো নাম্বারটা দিছে আমাকে। তারপর আমি বলছিলাম যে নাম্বারটা দেন। তারপর উনি বলছে দিছে, আমি বলছি আমার ওখানে টাকা আছে। তারপর উনি বললে আচ্ছা ঠিক আছে এটাই দাও। তো আমি বলছিলাম আচ্ছা দাঁড়াও তা আর কি। তো আমি দেখো আমি কেন কি বলে ভাই দেওয়ার আগে আমার কি মেসেজ শুরু করছিল, মানে আমাকে বলতেছে তুমি কি আইডি নিবা সেটা বলো। ওরে ভাই রে ভাই অনেক রাত হয়ে গেছে, মানে ওরে এমনি হ্যাঁ এটা ঠিক, ওদের একটু তারা আছে স্বাভাবিক। তারপর আমি কি সরব মনের মানুষ দিয়ে দিছি দেখো। তারপর আমি বললাম দিছি ভাই দেখেন। তারপরে কি বলে তোমরা জাস্ট দেখো, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ভাই। কিন্তু আমি দিছি দেখতে পাচ্ছ। তারপর উনি কি বলে যে ফাইজলামি করো হ্যাঁ। তো আমিও লিখছি ভাই কিসের ফাইজলামি। এবার তারপরে আমি কোশ্চেন মার্ক দিছি। তারপর দেখো ও কেন আবার মেসেজ দিতেছে, তোমরা জাস্ট দেখো কি বলে। আমি তো ভাই কি রে কি বলতেছে এগুলা। তারপর কি উনি এবার মেসেজ দিতেছিল যে কেন আমি একটু ওয়েট করতেছিলাম। তো দেখতে পাচ্ছ লিখছে তো কি করো তাহলে তুমি।
আমি কেন, আমি বললাম মানিটা কি, আমি দিছি তো বুঝো তো, আমি মুখে বলতে পারতেছি না, আমার আইডি দেন। তারপর উনি দেখো কি লিখতেছে, আবার আমি কিছু জিনিস ঠিক করে বলতে পারতেছি না, বিকজ ভাই জানো ইউটিউবে অনেক ঝামেলা করে ভাই, কখন ভিডিও আকাশে উড়ে যায় কোনো গ্যারান্টি না ভাই, বুঝতে হবে তো। তো দেখো তারপর উনি আরও মেসেজ দিতেছে, ভাই সিরিয়াসলি ভাই তোমরা বলো এবার জিনিসটা কেমন হয়। তারপর দেখতে পাচ্ছ উনি লিখতে আছে, এখনো আবার লিখতে আছে। তারপর লিখছে এটা কোন অ্যাকাউন্ট, তো আমি বলছি ভাই তারপর একটু ভাবতেছি যে কি লিখতেছে আর একটু দেখি। তারপর দেখতে পাচ্ছ আবার লিখতেছে, বলতেছে আর নাম্বার কই, তো আমি ভাই নাম্বারটা হাইড করে রাখছি বিকজ সেফটির জন্য। তারপরে দেখো আমি কি লিখছি, আমিও বলে দিছি ভাই নাম্বার সেফটির জন্য হাইড করছি। তারপর বলছিলাম না যে আমি সেফটির জন্য, তারপর লিখছি ভাই আমার আইডি দেন আর না হয় আমার টি ফেরত দেন। তো আর কি উনি তারপর দেখো কি বলে, তারপর উনি বলে এটা কি দেখো তোমরা, তো ভাই কি আর বলবো, তারা জাস্ট ওয়েট করার লিখতে আছে। তো বলছে এই নাম্বার কই যেটাই টি দিছ, তো আমি দেখো ভয়েস দিছি, আমার কষ্ট টাকা ভাই, এভাবে মায়েরা দিয়েন না, আমার আইডি দিয়ে দেন। জাহিদ ভাই আমার আইডি আমারে দেন ভাই, আমার টাকা না হলে আমারে দিয়ে দেন ভাই। ভাই ও আমারে কি বলছে দেখো ভাই, দেখো দেখতে পাচ্ছ আমি আবার ভয়েস দিতেছি। তো এবার তোমরা অনেকেই ভাবতেছো ভাই কি হইতেছে, কিছুই বুঝতেছো না। তো আমি সবকিছু তোমাদেরকে বুঝাই বলি, যার সাথে ভাই আমি এতক্ষণ ডিল করছিলাম সে আসলটা ছিল না, সে আসল জাহিদ গেমার ছিল না। হ্যাঁ এফএফ জাহিদ আসলটা ছিল না। তো গাইস ওর গ্রুপ আছে, ওর গ্রুপেতে কি হয় অনেক ফেক অ্যাকাউন্ট দিয়ে যারা তোমাকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে তোমার কষ্টের টাকাগুলো নিয়ে যাওয়ার ফুল ট্রাই করবে। তো ভাই ওদের থেকে দূরে থাকবা। তো এটা হচ্ছে ফেক। আমি মূলত আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ দিছিল, তো হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিছিল, আমি তখনই নাম্বার দেখে বুঝে গেছিলাম যে এটা ফেক, এটা অরিজিনাল জাহিদ ছিল না। তো আর কি আমি ফেক যা কি বলে যে ফেক ওকে আরেকটা হোয়াটসঅ্যাপ থেকে নক দিছি, আর তারপর তো দেখছো সব কিছু। তো আমি তোমাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করছি যে তোমরা অরিজিনাল যে লোকটার কাছে যাবা সেটা ছাড়া অন্য মানুষ কিনা ভালো করে চেক করবা। যেভাবে এফএফ জাহিদের কাছে যদি সত্যি যাও তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবা ও কি আসলে এফএফ জাহিদ নাকি অন্য কেউ। আর যদি এফএফ জাহিদ ভাই তুমি কমেন্ট আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা, সব কিছু বুঝাই বলবা মানুষকে। তো আমি তোমাদের সেফটির জন্য বলছি। তো অরিজিনাল এফএফ জাহিদ অবশ্যই অনেক ব্যস্ত থাকে, বাট আমি ওর থেকে কখনো নিই নাই, তো আমি কিছুই জানি না। তোমরা যদি বলো অরিজিনাল জাহিদ থেকেও আমি নেওয়ার ট্রাই করব, বাট এটা ফেক ছিল আর তোমাদেরকে সাবধান করার কথা ছিল আমার, তো আমি সাবধান করে দিছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ।